হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ধনী হওয়ার মোট 10টি আমল নিয়ে। এই 10টা আমল যদি আমরা মানতে পারি ঠিকমতো তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে খুব দ্রুত ধনী বানিয়ে দিবেন। এক নম্বরে আমি যেটা দিয়ে কথা শুরু করব সেটা হচ্ছে তাকওয়া অবলম্বন করা। মানে হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করি আমরা গুনাহ থেকে দূরে থাকবো, আর আমরা যদি গুনাহ থেকে দূরে থাকি তাহলে আমাদের রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। 2 নাম্বার আমরা যে আমলটা করতে পারি সেটা হচ্ছে ক্ষমা চাওয়া। তো আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইবো, আমরা ইস্তেগফার পড়ব। এতে করে আল্লাহ তাআলা আমাদের গুনাহটা মাফ করে দিবেন এবং আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন। 3 নাম্বারে আমরা যে আমলটা করতে পারি সেটা হচ্ছে তওবা করা। আমরা আল্লাহ তাআলার কাছে প্রতিদিন নামাজের পর মোনাজাতে তওবা করে নিব। আল্লাহ তাআলা তওবাকারীকে অনেক বেশি পছন্দ করেন। আল্লাহ তাআলা আপনার তওবাটা যদি কবুল করে নেন, আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন এবং আপনার রিজিকটা বৃদ্ধি করে দিবেন। 4 নাম্বার আমাদের যে আমলটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহ তাআলার উপরে ভরসা করা। যে কোনো পরিস্থিতিতে আমরা আল্লাহ তাআলার উপরে ভরসা করব। কেননা আমাদের যে বিপদ আপদ আসে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। সো আমরা ধৈর্য ধরে থাকবো এবং আল্লাহ তাআলার উপরে ভরসা করব। ইনশাআল্লাহ দেখব আল্লাহ তাআলা আমাদের রিজিক বৃদ্ধি করে দিয়েছেন। 5 নম্বরে আমাদেরকে যেটা মানতে হবে, যেই আমলটা করতে হবে সেটা হচ্ছে ইবাদত করা। আমরা যত কিছুই করি না কেন আমরা চেষ্টা করব দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। যদি আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন। 6 নম্বরে যে আমলের কথা বলবো সেটা হচ্ছে শুকরিয়া আদায় করা। আপনি যদি আল্লাহ তাআলা আপনাকে যতটুকুই নিয়ামত দিয়েছে সেটা পাওয়ার পর যদি আপনি শুকরিয়া আদায় করেন তাহলে আল্লাহ তাআলা আপনার নিয়ামতটাকে আরও অনেক গুণে বাড়িয়ে দিবেন। সো আমরা চাইলে প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ জিকিরটা করতে পারি। এতে করে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা হয়ে যাবে। 7 নম্বরে আমরা যে আমলটা করতে পারি সেটা হচ্ছে দান করা। আমরা যে আহামরি অনেক বেশি টাকা দান করতে হবে ব্যাপারটা এমন না। আমরা চেষ্টা করব 2 টাকা 5 টাকা হলেও যাতে আল্লাহর রাস্তায় দান করতে পারি। অবশ্যই চেষ্টা করবেন দানটা গোপনে করার জন্য। এতে করে আল্লাহ তাআলা আপনার রিজিক এবং আপনার ধন সম্পদে বরকত দান করবেন। 8 নম্বরে যে আমলটা আমরা করতে পারি সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করা। বিশেষ করে হচ্ছে আমরা ইস্তেমা বলি, আমরা জামাত বলি, উমরা বলি, এসব রাস্তায় যদি আমরা খরচ করি বা কোনো ইমাম সাহেব বলি বা কোনো মুসল্লির পিছনে যদি আমরা আল্লাহ তাআলা সন্তুষ্টির আশায় যদি আমরা খরচ করি, আল্লাহ তাআলা কিন্তু আমাদের রিজিকটা বৃদ্ধি করে দিবেন। 9 নম্বর আমি যে আমলটার কথা বলবো এটা অনেকের কাছে অবাক লাগলেও এটা কিন্তু সত্য। সেটা হচ্ছে বিবাহ করা। আমরা যদি বিবাহ করি আল্লাহ তাআলা আমাদের রিজিকটা বৃদ্ধি করে দেন, কারণ আমাদের কাছে তখন আমাদের স্ত্রীর রিজিকও এসে যায়। তো আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বরকত দান করেন। 10 নাম্বার আমরা যে আমলটা করতে পারি সেটা হচ্ছে বেশি বেশি দোয়া করা। আমরা প্রত্যেক নামাজের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আমরা আল্লাহর কাছে চাইবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের রিজিকটা বৃদ্ধি করে দিবেন। তাছাড়া আমি 4টা কথা বলতে পারি যার মাধ্যমে রিজিক বৃদ্ধি হয়। সেটা হচ্ছে চাস্তের নামাজ পড়ার চেষ্টা করব। এটা হচ্ছে জোহরের আগে এবং ফজরের পরে যে নামাজটা সেটা। আমরা দ্বিতীয়তে যেটা ফলো করতে পারি সেটা হচ্ছে আত্মীয়র সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করব। কারণ আত্মীয়র সাথে সম্পর্ক যদি আমরা ভালো না রাখি আমাদের আসলে বরকত আসবে না, রিজিক বৃদ্ধি হবে না। এটা আমরা অবশ্যই মাথায় রাখবো। তারপর আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। এতে করেও কিন্তু আমাদের রিজিক বৃদ্ধি হবে এবং আমরা চেষ্টা করব হালাল খাদ্য খাওয়ার জন্য। আমরা হারাম খাবো, হারাম খাওয়ার পরে আমাদের আসলে রিজিকে যখন বরকত হবে না তখন আমাদের কাছে এমনিতেই মনে হবে যে আসলে আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো রিজিক দিচ্ছেন না। বাট আপনি যদি হালাল খেতে পারেন তাহলে দেখবেন আপনার রিজিকে বরকত থাকবে এবং আপনি মনে করবেন এবং আপনি বুঝেই যাবেন যে আল্লাহ তাআলা আপনার রিজিকে বরকত দিয়েছেন। তো আশা করি ভিডিওটা থেকে আপনি অনেক উপকৃত হয়েছেন। আমাদেরকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।